মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস এমআরএস ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, ডেটটা হচ্ছে 14ই জুন, শুক্রবার। তো আমি বড়ো মেয়েটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি দুধ খাইয়ে, আর ছোটো মেয়েটাকে দুধ খাইয়ে আমি এই যে এখন চা খেলাম। বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে, আমি এখনই খেলাম। তো বিছানা পড়ে আছে, এখনো বিছানা করবো। এখানটাতেই শুয়ে, এখানটাতে খুবই ঠান্ডা হয়, ঘরে প্রচণ্ড গরম, শুতে পারি না আমি। তো বিছানা তুলে দিই মাকে। মা কাজকর্ম প্রায় অর্ধেক সেরেই নিয়েছে। তো চলো বিছানাটা আগে তুলে নিই, ঠিক আছে, তারপরে আসছি। আমার এখন স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসছে। আমি এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর মাম্মাম এ বাড়িতে নামেনি, ও বাড়িতে আছে। স্কুল থেকে টোটো করে একেবারে বাড়িতেই নেমেছে। তো বাবা আসছে, ও আসবে সন্ধ্যেবেলায়। আর মাইকে আমি এখন ঘুম পাড়িয়েছি, ও একটু ঘুমাক। আর আজকে হবে সব রান্নাই হয়ে গেছে, খালি ভাপাটা মা আমার জন্য রেখে দিয়েছে। ভাপাটা করবো, ভাত মা কী কী করেছে পরে দেখাবো একবারে তোমাদের। আমি আগে মাছটা করে নিই, ঠিক আছে, কারণ ও উঠে যাবে, ওকে আবার স্নান করানোর সময় হয়ে যাবে। বৃষ্টির তো দেখা নেই, মাছটাও করে নিই, ঠিক আছে। ওই হয়েছে আর ঢালে না পালিয়ে আয়, পাটাকে টান করে দেবো। এটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হচ্ছে দই, মিষ্টি দই। এটা ঘরে পাতা দই, মা ঘরে পেতেছিল, তাই এখন খাওয়া হবে বলে বের করা হয়েছে। রাতের ডিনারের পর এটা খাওয়া হবে। তো দেখলাম আর কি যে কেমন হয়েছে আর কি, একবার বের করে। তারপর এটা হচ্ছে পরের দিন সকালে, সেদিন আর রাতে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। মেয়েটার শরীর খারাপ, হসপিটালে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে এসে আর ভিডিও শ্যুট করা হয়নি, মেয়েটা কাঁদছিল বলে। পরের দিন সকালে আমি এসেছি এখন ননদের বাড়িতে, রেডি হয়ে স্নান করেই এসেছি, মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, মাকে বলেছিলাম দেখতে। আমি এখন এসেছি আমার মেজর ননদের বাড়িতে, পাশেই আর কি। তো মেজর ননদ, আমি আর নন্দাই মিলে যাব একটু বাজার। আমার ভাগ্নের সামনেই স্বাদ, তার জন্য কেনাকাটা করতে যাব। হ্যাঁ, তার জন্য আমি ওর বাড়িতে এসে বসে আছি। ওরা এখনও রেডি হয়নি, আমি বলেছিলাম ফোন করে, কিন্তু এখনও রেডি হয়নি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। দেখো, এটা হচ্ছে আমাদের মাঠের রাস্তা, দারুণ, জানো তো, অনেকখানি রাস্তা, এরকম ফাঁকা রাস্তা দিয়ে যেতে দারুণ লাগে, তাই না? দুপাশে ধরো মাঠ, আর মিডিলের রাস্তাটা যাচ্ছে। বাইকই হোক বা গাড়িই হোক বা টোটোই হোক, যাই হোক, যেতে কিন্তু দারুণ লাগে। দুপাশে বেশ সুজলাং সুফলাং দেশ,
চারদিকে যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ আর সবুজ। তো চলো আমরা এখন যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে ওরকম 8টার মতো, আর আমি বসে বলছি তোমাদের সামনে এই যে ষষ্ঠী বাজার নিয়ে। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই ষষ্ঠীতে গেছে কিন্তু কোনো গিফট দেয়নি বা গিফট পাইনি, কি ব্যাপার। কাল আমি চলে যাবো বাড়ি, সেই জন্য আজকে তোমাদের দেখিয়ে দিই। চলে আসো দেখে নাও। প্রথমে মায়েরটা দেখায়, আমরা দিয়েছি কাছে নিয়ে এসে। এই যে এটা হচ্ছে মায়ের। কালারটা কতটা আসছে ঠিক জানি না, কিন্তু সামনের দিকে কালারটা দারুণ, হালকার মধ্যে বেশ মাকে ভালোও লাগবে। পুরোটা এরকম, জাস্ট আঁচলটা হচ্ছে এরকম, আর টোটাল শাড়িটাই ওরকম। তো কেমন লাগছে কমেন্টে জানিও। হচ্ছে এটা এটা দিয়েছে এ বাড়ি থেকে আমাকে। এটা হচ্ছে বাটিক প্রিন্টের। তোমরা কে কি বলো আমি জানি না, কে কি বলো কমেন্টে প্লিজ জানিও। আমাদের এখানে বাটিকই বলে। তো এই যে পুরো গাটা হচ্ছে এরকম, আর আঁচলটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের আঁচল যাচ্ছে, আর সিগ্রিনে হচ্ছে পুরো গাটা। এটা হচ্ছে আমার বোন আর কি মাকে দিয়েছে, গরম তো তাই নরম শাড়ি দিয়েছে, পরতে পারবে। আর ভালো শাড়ি দিলে কি বলো তো, তুলে রাখবে, হয়তো কোথাও যাবে তারপরে পরবে। আর এই শাড়িটা দিলে মা পরতে পারবে, এখন খুবই গরম তোমরা তো জানো। পুরো গাটা হচ্ছে এরকম কালার, আর আঁচলটা হচ্ছে এরকম নেভি ব্লু, কালো নয় নেভি ব্লুতে যাচ্ছে। কাপড়গুলো খুব সফট, হাতে দিলে মনে হবে যেন কিচ্ছু নেই। এটা হচ্ছে আমার বোনকে দিয়েছে এবারে। আমার মায়ের বোনের তিনটেরই সেম শাড়ি, জাস্ট কালারটা আলাদা। ওর হচ্ছে এই রানীর মধ্যে যাচ্ছে পুরো গাটা, আর আঁচলটা ওই যে ব্ল্যাক কালার, ঠিক আমার মতো। ওর আবার এটা মনে হচ্ছে কুচি প্রিন্টের হবে, হয়তো এটা হয়তো কুচিতে পড়বে আর কি। আর আঁচলটা যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে। এবার আসি হচ্ছে, না এটা কিনিনি, এটা ছিল হচ্ছে বানাতে দেওয়া একটা দিদি ভাইয়ের কাছে। তো আজকে বিকালে গিয়েছিলাম, মায়েরকে নিয়েই গিয়েছিলাম, দিয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে অন্য শাড়ি একটা ব্লাউজ, আমার শাশুড়ি মা দিয়েছিল আমাকে, তো তাই কাটাতে দিয়েছিলাম, হয়ে গেছে তাই নিয়ে এসেছি। কেমন হয়েছে জানি। আর হচ্ছে একটা বাড়িতে পরার জন্য নিয়েছি ব্লাউজ। আর এই সিঁদুর, গোলা সিঁদুর। এখন যা গরম, এই শুকনো সিঁদুর পরে পুরো মাথা করে ভর্তি হয়ে যাচ্ছে। আর গোলা সিঁদুরে পরলে বেশ এই ঘামলেও কোনো কিছু মনে হয় না। একটা কাজল, সামনেই আমাদের বিয়ে বাড়ি আছে। একটা বড় সেফটিপিনের পাতা নিয়েছি। আর এই যে চেনটা, এই চেনটা হচ্ছে এতদূর করবে, কারণ এখন যা গরম, ধরো মোটা মোটা জুয়েলারি পরা
অত সাহস নেই, এই হালকার মধ্যে দিয়েই পরতে হবে। তো বললাম সামনেই বিয়ে বাড়ি আছে, সেই জন্যই নিয়ে আস। ঠিক আছে, তো আর ভিডিওটা বেশি বড় করবো না এখানেই। আরেকটা জিনিস আছে, অনলাইন থেকে অর্ডার করেছিলাম, দুটো ছিল প্যাক আর কি একসাথে। ফ্লিপকার্টে অর্ডার করি বেশি, ফ্লিপকার্ট থেকে তোমরা চাইলে নিতে পারো। এভারেস্টের ফেস ওয়াশ, এটা হচ্ছে লেমন। আমি আমার একটা মায়ের দুটো অর্ডার করেছিলাম, ওরকম দুটো ওই 205 টাকা মতো ছিল, আর 4 টাকা ডেলিভারি চার্জ ছিল, 209 টাকা মতো পড়েছে। খুবই ভালো, এগুলো চাইলে তোমরা অর্ডার করে দেখতে পারো, ইউজ করে দেখতে পারো, সত্যি খুব ভালো। তো আর কিছু নেই আপাতত। তো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।